স্টুডেন্ট অবস্থায় টাকা কামানো নাকি ভুল? কিন্তু পৃথিবীর এরকম অনেক বড়, বড় কোম্পানি আছে যেগুলা শুরু করছে স্টুডেন্টরা। আমাদের প্যারেন্টসরা অনেক সময় বলে যে, "তুই কেন টাকা কামাবি? তুই কেন টিউশন করাবি? তুই পড়াশোনায় মনোযোগ দে। তোর টাকা যা লাগে আমি দিব।" কিন্তু মজার ব্যাপার হলো ইউএসএ তে প্রায় 50% স্টুডেন্ট তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে লোন তুলে। প্যারেন্টসদের কোনো হেল্প ছাড়া। 70% স্টুডেন্ট কোনো না কোনোভাবে পার্ট টাইম জব করে নিজেদের খরচ চালানোর জন্য। এখন আপনি বলবেন, "ভাই এটা তো বাংলাদেশ। বাংলাদেশে তো ইউএস এর মতো এত বেশি পার্ট টাইম জব নাই।" বাংলাদেশেও আছে, আপনার একটু খোঁজা লাগবে। আপনি চাইলে বিভিন্ন শোরুমে সেলসম্যান হিসেবে কাজ করতে পারবেন, রেস্টুরেন্টে জব করতে পারবেন। অথবা আপনি চাইলে কোনো ছোট বিজনেস শুরু করতে পারবেন। এটা আপনি যেকোনো জায়গায় শুরু করতে পারেন চাইলে। আপনি কোনো কিছু না পারলে এটলিস্ট টিউশন তো পাইতে পারেন। আমি বলবেন, "ভাই টিউশনও তো পাই না।" টিউশন পাওয়ার বিভিন্ন ওয়ে আছে ভাই। আপনার জাস্ট একটু মনোযোগ দিয়ে খোঁজা লাগবে। যাক, আজকে আমাদের ওইটা টপিক না। আজকে আমাদের টপিক হচ্ছে যে আমরা এমন কিছু বিজনেস নিয়ে কথা বলব। আমরা টোটাল ৫ টা বিজনেস আইডিয়া সম্পর্কে কথা বলব যেগুলা আপনি আপনার যদি কোনো ক্যাপিটাল না থাকে, কোনো মূলধন না থাকে তাহলে আপনি শুরু করতে পারবেন। চলুন শুরু করা যাক। বর্তমানে সবচাইতে দ্রুত গ্রোইং যে ২ টি মার্কেট আছে তার মধ্যে একটি হচ্ছে এআই এবং অটোমেশন ইন্ডাস্ট্রি এবং দ্বিতীয়টি হচ্ছে পেট ইন্ডাস্ট্রি। আপনি এমন একটি বিজনেস স্টার্ট করতে পারেন যেখানে ধরেন পেট গ্রুমিং দরকার, পেট অসুস্থ হয়েছে ডাক্তার দরকার, পেটকে দেখাশোনা করা দরকার, পেটকে ট্রেন করা দরকার। না, আপনি এই ৩ টার কোনটাই করবেন না। আপনি এগুলা একটাও করবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই সার্ভিস প্রোভাইডারদের পেট ওনারদের সাথে কানেক্ট করবেন। আপনি হচ্ছে প্ল্যাটফর্ম। যদি পেট অসুস্থ হয় তাহলে আপনি একটা ডক্টর খুঁজে দিবেন। যদি পেটকে ট্রেন করা দরকার পড়ে তাহলে আপনি হচ্ছে একজন ট্রেনার খুঁজে দিবেন। এটা হচ্ছে আপনার কাজ। আপনি বিজনেস কেমনে করবেন? আপনি বিজনেস করবেন, ওই যে পেট ওনার আছে, পেট ওনার ধরেন আপনাকে ৳১,০০০ দিল, আপনি ৳৮০০ দিবেন সার্ভিস প্রোভাইডারকে আর বাকি ৳২০০ আপনার প্রফিট। আপনি কিচ্ছু করলেন না। তারপরেও আপনি খুব ইজিলি টাকা কামাতে পারলেন। শুধুমাত্র আমেরিকাতেই পেট ইন্ডাস্ট্রির ভ্যালু প্রায় $১০০ বিলিয়ন। বাংলাদেশে সবে শুরু, যার কারণে এর অপরচুনিটি হিউজ। বাংলাদেশে অনেক আন্ডাররেটেড হস্তশিল্প আছে। যেমন ধামরাই তামাক শিল্প, সিলেটের শীতলপাটি, ময়মনসিংহ রাজশাহীর নকশিকাঁথা, চট্টগ্রামের হাঁসুলী, মণিপুরি ব্যাগসহ অনেক কিছু। এই প্রোডাক্টগুলা এখন পর্যন্ত প্রিমিয়াম কাস্টমারদের কাছে পুরোপুরি পৌঁছায় নাই। এগুলো নরমালি এলাকার লোকেরা তাদের স্থানীয় মার্কেটে বিক্রি করে। মে কিছু, কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে বর্তমানে বিভিন্ন আড়ং সহ বিভিন্ন ব্র্যান্ডে বিক্রি করে। বাট এর পরিমাণ খুবই কম। আপনি এই কারিগরদের সাথে কথা বলে আপনি এই প্রোডাক্টগুলাকে হোলসেল অথবা অনলাইন মার্কেটে বিক্রি করতে পারেন। সবচেয়ে বেস্ট হয় আপনি যদি এই প্রোডাক্টগুলাকে এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট করতে পারলে বাংলাদেশী কারেন্সি আর উন্নত কান্ট্রিগুলার কারেন্সির মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। সো আপনি যে প্রোডাক্টটা গ্রামে একজন লোকাল কারিগরের কাছ থেকে ৳১৫০ কিনবেন, সেটা আপনি ঢাকা মার্কেটে ৳১,০০০-৫,০০০ র মধ্যে বিক্রি করতে পারছেন। সেইম প্রোডাক্ট আপনি যদি কোনো একটি উন্নত কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারেন, তাহলে সেটার দাম প্রায় ২০,০০০-৫০,০০০ হয়ে যেতেছে। আপনার জাস্ট কানেক্ট করতে হবে। আপনি হচ্ছে কানেক্টর। আপনি হ্যান্ডিক্রাফট তৈরি করবেন না। আপনি ওইগুলাকে মনে করেন যে ইউজ করবেন না। আপনার কিনারও দরকার নাই। আপনি জাস্ট হ্যান্ডিক্রাফট লোকের সাথে ডিল করবেন এবং কাস্টমারদের সাথে ডিল করবেন। এবং মধ্যস্থতা থাকবেন আপনি। কাস্টমার অর্ডার করলো, আপনি হ্যান্ডিক্রাফটের কাছ থেকে নিয়ে সেটা বিক্রি করে দিলেন। এই প্রোডাক্টের প্রবলেম আছে, সাকসেস রেট কম। বাট যদি একবার আপনি মনে করেন যে মার্কেট তৈরি করে নিতে পারেন নিজের, তাহলে আপনি একটা ব্র্যান্ড হয়ে যাবেন। আর ব্র্যান্ড হওয়া মানে তো বুঝতেই পারতেছেন। বাংলাদেশে বড়, বড় ব্র্যান্ড যারা আছে রিচমেন্ট, ইজি, আরব সবাই তো মনে করেন যে মিলিয়ন ডলারের বিজনেস। আপনার জাস্ট একটু ট্রাই করা লাগবে। চেষ্টা করে দেখেন। সফল হলে হলেন, না হলে খুব বেশি লস তো আর হয়ে যাবে না, তাই না? এটা তো আপনার কোনো খরচ হইতেছে না। আপনি জিরো ইনভেস্টমেন্ট এ আপনি এই কাজগুলো করতে পারতেছেন। আমাদের লিস্টে ৩ নাম্বার যে বিজনেসটি আছে সেটি হয়তো আপনার কাছে খুবই ছোট লাগতে পারে। কিন্তু এটি উন্নত কান্ট্রি গুলোতে মিলিয়ন ডলার স্টার্টআপ। আমাদের ৩ নাম্বার যে বিজনেস আইডিয়াটি আছে সেটি হচ্ছে হোম ক্লিনিং সার্ভিস। আপনি এমন লোকদের বিভিন্ন বাসায় পাঠাবেন যারা হচ্ছে ক্লিনিং করবে। আপনি বলতে পারেন যে এগুলো তো উন্নত কান্ট্রির স্টার্টআপ। বাংলাদেশে তো এগুলো চলবে না। আমি আপনাদের বলে দেই, ইন্ডিয়াতে আরবান কোম্পানি নামে একটি হোম ক্লিনিং সার্ভিস আছে যেটি বর্তমানে বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের মতো একটি কান্ট্রি। সো আপনি যদি ভাইবা থাকেন যে শুধুমাত্র উন্নত কান্ট্রিগুলোতেই এই সার্ভিসটি এভেইলেবল এবং এই সার্ভিসটি চলবে, তাহলে আপনি ভুল করছেন। আপনার জাস্ট প্লেস খুঁজে বের করতে হবে। এমন প্লেস যে প্লেসে এই সার্ভিসগুলা প্রোভাইড হবে। দিন যত যাচ্ছে মানুষ তত আরামপ্রিয় হচ্ছে। মানুষের কষ্টের যে এবিলিটি টা কমতেছে। সো আপনি যখন এমন একটি সার্ভিস দিবেন যেটাতে লোকজনের ক্লিন করা লাগতেছে না নিজের ফোন, তারা এই জিনিসটা খুব ইজিলি লুফে নিবে। বাংলাদেশে যারা একটু উচ্চ মধ্যবিত্ত লোক বা মধ্যবিত্ত থেকে একটু উপরে আছে, তারা খুব ইজিলি আপনার হোম ক্লিনিং সার্ভিসটি নিয়ে নিবে।
বাংলাদেশে এখনো প্রফেশনাল হোম ক্লিনিং সার্ভিস লোকজন খোঁজে। আর এই রেটটা আস্তে, আস্তে বাড়তে থাকবে, এখনো কমবে না। সো আপনি Facebook, Instagram, WhatsApp, TikTok এরকম সোশ্যাল মিডিয়াগুলোতে জাস্ট পোস্ট করে ১ম এ কয়েকজন ক্লিনিং কর্মী নিয়ে আপনি শুরু করবেন। এরপরে আস্তে, আস্তে আপনি ওয়েবসাইট খুলবেন, আপনি আরো বেশি প্রচার করবেন, অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং আপনার কোম্পানি আস্তে, আস্তে বাড়বে। ১ম এ আপনার খুব বেশি বুঝে যাওয়ার দরকার নাই। স্পেশালি আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় দেখেন যে যারা একটু ধনী পরিবার আছে তারা এই সার্ভিসগুলো নেয় কিনা। তারা নিলে আপনি তাদের সাথে কনভিন্স করে আপনার ১ম বিজনেস খুব ইজিলি শুরু করতে পারবেন। বর্তমানে বেবি সিটিং এবং ট্রাস্টেড কাজের লোক খুব কম মানুষই খুঁজে পায়। আপনি যদি এমন একটি সার্ভিস তৈরি করতে পারেন যেখানে আপনি টাকার বিনিময়ে একজন শিক্ষিত বেবি সিটার দিতে পারেন, যে বিভিন্ন চাকরিজীবীদের বাচ্চা-কাচ্চাদের দেখাশোনা করবে এবং মনে করেন যে একজন কাজের লোক দিতে পারবে। তাদের চাহিদা অনেক বেশি। বাংলাদেশের মার্কেটে এইটার যে চাহিদা এত হিউজ বর্তমানে এবং এটা কন্টিনিউয়াস বাড়তেছে। কারণ লোকজন চাকরির দিকে ঝুঁকতেছে। আর চাকরির দিকে যারাই ঝুঁকতেছে, যারাই চাকরি করতেছে, যে সকল প্যারেন্টসরা সবাই তাদের বাচ্চাদের জন্য শিক্ষিত বেবি সিটার খুঁজতেছে এবং ট্রাস্টেড। আপনি যদি এরকম ট্রাস্টেড শিক্ষিত বেবি সিটার নিয়ে কাজ শুরু করতে পারেন, তাহলে আপনি এই স্টার্টআপটাকে বিলিয়ন ডলার স্টার্টআপে পরিণত করতে পারেন। এটি USA, ইউরোপ সহ উন্নত কান্ট্রিগুলোতে অনেক বেশি পপুলারিটি স্টার্টআপ এবং মজার ব্যাপার হচ্ছে এটি শুরু করার জন্য আপনার কোনো টাকা পয়সার দরকার নেই, কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই। আপনার জাস্ট পিপলদের সাথে কনভারসেশন করা লাগবে, পিপলদেরকে কানেক্ট করা লাগবে। আচ্ছা, আপনার কখনো এরকম হইছে যে বাসার টিভি নষ্ট অথবা ফ্রিজ নষ্ট অথবা গ্যাসের লাইন কাজ করতেছে না বা ওয়াশরুম ব্লক, এরকম আমাদের হরহামেশাই হয় এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা টাইম মতো টেকনিশিয়ান পাই না। ধরেন আপনার প্লাম্বার দরকার, আপনি প্লাম্বার ইনস্ট্যান্ট পাচ্ছেন না। প্লাম্বার আপনার বলতেছে যে ঠিক আছে আমি সন্ধ্যায় আসবো, রাত্রে আসবো। এটা একটা বিশাল প্রবলেম হয়ে যায়। তো আপনি যদি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, যে প্ল্যাটফর্ম থেকে লোকজন ইনস্ট্যান্ট বিভিন্ন টেকনিশিয়ান, এসি রিপেয়ার, তারপরে টিভি, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, এরকম সব মিস্ত্রি খুব ইজিলি ইনস্ট্যান্ট পাবে। আমার মনে হয় এই বিজনেসটি একটু শহর অঞ্চলে প্রচুর চলবে। গ্রাম অঞ্চলে এটা ম্যাটার করে না, বাট শহর অঞ্চলে পানি না থাকলে আর গ্যাস না থাকলে বা মনে করেন যে টিভি, ফ্রিজ নষ্ট থাকলে এটা উনাদের অনেক বড় একটা হ্যাসেল হয়ে যায়। সো আপনি যদি এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন যেখান থেকে লোকজন ইজিলি মিস্ত্রিদের বুক করতে পারে, তাহলে আমার মনে হয় এটা একটি মিলিয়ন বিলিয়ন ডলার স্টার্টআপ হতে পারে আস্তে, আস্তে। সময় লাগবে যদিও বা। তো আপনি জাস্ট প্ল্যাটফর্মটি তৈরি করেন। ১ম এ সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করেন। এরপরে আস্তে, আস্তে ওয়েবসাইট, এগেইন বড় মার্কেট। আমাদের লাস্ট যে ৩ টি বিজনেস ছিল, ওই বিজনেসগুলা মেইনলি একটি বড় মেজর প্রবলেম আছে, সেটা হচ্ছে নিরাপত্তা। আপনি এমন লোকদের কাজ দিতে পারবেন না যারা আপনার ট্রাস্টেড না অথবা যাদের পরিচয় আপনি 100% জানেন না। এরকম লোকদের যদি আপনি জব দেন যাদের আপনি তেমন চিনেন না, যদি কোনো occurrence হয় তাহলে আপনার প্ল্যাটফর্ম ইনস্ট্যান্ট নষ্ট হয়ে যাবে। লোকজনের ট্রাস্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার প্ল্যাটফর্মে কোনো ভ্যালু থাকবে না। পুরাপুরি জিরো হয়ে যাবে। যার কারণে আপনি যত ধরনের নিরাপত্তা আছে সব ধরনের নিরাপত্তা প্রোটোকল ফলো করতে পারেন। আইডি কার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস, ভিডিও, অডিও যা পারেন সব ধরনের ডাটা এবং লোকেশন, ইনস্ট্যান্ট লোকেশন, স্থানীয় লোকেশন, সব লোকেশন নিয়ে তারপরে এই বিজনেস করা শুরু করবেন। অন্যথায় আপনি কোনো কর্মীদের কাজ দিয়েন না। এটা আপনার কোম্পানিকে অনেক বড় রিস্কে ফেলে দেবে। আমরা সবসময় ফেন্সি বিজনেসের দিকে মুভ করি। যার কারণে আমাদের বিজনেসগুলা এত বেশি গ্রো হয় না বা বিজনেসগুলা কিছুদিন কাজ করার পরে বন্ধ হয়ে যায়। আমরা আসলে বিজনেসের যে মূল যে থিম, এই কনসেপ্টটা ভুলে যাই। আমাদের ইসলামে একটা নিয়ম আছে যে আপনি যে ব্যবসা করবেন, আপনার ব্যবসার মূল উদ্দেশ্য থাকবে আপনি সেবা প্রদান করবেন এবং আপনি যদি উন্নত কান্ট্রিগুলা বা বড়, বড় বিজনেস মডেল আছে সবগুলা দেখেন, মেক্সিমাম মডেলের একটাই ফর্মুলা থাকে, যেটা হচ্ছে প্রবলেম প্লাস প্রবলেম সলভ। তো আপনি যে বিজনেসে স্টার্ট করতেছেন অবশ্যই খেয়াল রাখবেন যে এই বিজনেসটা কি আমার কোনো কাস্টমারের কোনো ধরনের প্রবলেম সলভ করতেছে না করতেছে। যদি না করে তাহলে এই বিজনেসটি গ্রো হওয়ার পসিবিলিটি খুবই কম। সো আপনি যাই শুরু করেন একটু চিন্তা ভাবনা করে শুরু করেন। আপনাদের যদি কোনো বিজনেস আইডিয়া থাকে মাথায়, আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। তাহলে আমি আপনার নাম সহ ওই বিজনেস আইডিয়াটি শেয়ার করব এবং ওটার রেটিং দিব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কিউআর কোডে করতে পারেন এবং আপনাদের একটা রুল থাকবে, সেটা হচ্ছে যে এই ৫ টা লিস্টের মধ্যে কোন বিজনেসটা আপনার কাছে সবচাইতে বেশি সেরা লাগছে কমেন্ট করে অথবা বলে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। A whisper of peace moving through the land. Allah will surely run to us if we hold out our hand.
A word of hope, a call to every woman and man.